শিলিগুড়িতে বিশাল মিছিল করে ভোট প্রচার করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং। শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফুলেশ্বরী মোড়ে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার, বাম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ বাম কংগ্রেসের নেতৃত্বরা। পাশাপাশি প্রচুর সংখ্যক কর্মী সমর্থক মিছিলে যোগ দেন। इस साल लोकसभा निर्वाचन यहाँ दार्जिलिंग में पूरे देश में परिवर्तन का हवा है और लोग परिवर्तन चाहते हैं, क्योंकि झूठ की राजनीति और भ्रष्टाचार और सांप्रदायिकता की राजनीति को सब इनकार करना चाहते हैं। सब इससे परेशान हो चुके हैं। देश में बेरोजगारी बढ़ती जा रही है, महंगाई बढ़ती जा रही है, देश में अन्य बहुत सारे मुद्दे हैं जिस पर सरकार का कोई भी ध्यान नहीं है। इसलिए लोग अपने मुद्दों को आगे बढ़ाने के लिए इन दोनों पार्टी को हराकर एक विकल्प के रूप में कांग्रेस और कांग्रेस के जो गठबंधन है उसको सामने ला रहे हैं। और इस बार देश में सरकार बदलाव होगी और दार्जिलिंग में भी आपको एक नया यहाँ पर रिजल्ट मिलेगा। इससे कुछ फर्क नहीं पड़ता। 26 तारीख को जब वोट पड़ेगी तब डिसाइड होगा कि कौन पहले आया था कौन बाद में आया था। और 26 तारीख का रिजल्ट 4 जून को जब आप देखेंगे आपको पता चलेगा कि हम सबसे आगे। थैंक यू। দেরিতে হলেও আমরা অনেকটা এগিয়ে গেছি, কারণ তৃণমূল প্রার্থী প্রচারের ময়দানে নেমেছিল 10 ফেব্রুয়ারি, বিজেপি নেমেছিল 25 মার্চ, আমরা নেমেছি 5 এপ্রিল। দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতল পাহাড় মিলে প্রায় 1800 বুথ আছে। তার মধ্যে তাগদা, সুকিয়াপুকুরি, বিজনবাড়ি, আলগাড়া, কাশিয়াং, কালিম্পং, মিরিক, পেডং, গরুবাথান সমস্ত জায়গায় 15 বছর পর আমরা প্রচার করার সুযোগ পাচ্ছি। এই সুযোগ আমরা কাজে লাগিয়ে পাহাড় থেকে আমরা ব্যাপকভাবে লিড পাবো। সমতলের 4টা লোকসভা আসনে আমাদের সঙ্গে লড়াই হবে বিজেপির সাথে কংগ্রেসের লড়াই। কারণ তৃণমূলকে ভোট দিয়ে কোনো লাভ নেই। এটা পঞ্চায়েতের নির্বাচন নয়, পৌরসভার নির্বাচন নয়, বা রাজ্য সরকারের নির্বাচন নয়। এই নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়ে কোনো লাভ নেই, কারণ এই নির্বাচন হবে কেন্দ্রের সরকার গঠনের নির্বাচন। মোদি থাকবে না রাহুল গান্ধী আসবে, ইন্ডিয়া আসবে না এনডি আসবে, এই নির্বাচন হচ্ছে সেই নির্বাচন। এই নির্বাচনে স্থানীয় ইস্যু যেমন দরকার, তেমনি জাতির এবং দেশের ইস্যুরও একান্ত প্রয়োজন। দেশের ইস্যু নিয়ে লোকসভা নির্বাচনে আমরা লড়াইয়ের মধ্যে নেমেছি। তৃণমূলের কোনো জায়গায় জিতার সম্ভাবনা নেই। লড়াই হবে বিজেপির সাথে কংগ্রেসের, লড়াই হবে বিজেপির সাথে বামপন্থীদের। কারণ এই নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়ে কোনো লাভ নেই। উনি সরকার করবেন না, উনি ছড়ি ঘুরাবেন। উনি ভোট চাচ্ছেন ছড়ি ঘুরানোর জন্য, উনি সরকার গঠন করার জন্য ভোট চাচ্ছে না। আমরা ভোট চাচ্ছি সরকার গঠন করার জন্য।